ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা যা বান্দাকে দিয়েছে এই উত্তম রিজিক থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমার জীবনটা আল্লাহ দিয়েছে, এইটা একটা নিয়ামত। আমাকে সন্তান আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। নেককার স্ত্রী আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে সম্পদ আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে বংশ মর্যাদা দিয়েছে, এটা একটা নিয়ামত। যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। জীবন নামক নিয়ামত আল্লাহর ইবাদতের মাধ্যমে খরচ করব। অর্থ নামক নিয়ামত আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে খরচ করব। সন্তান নামক নিয়ামত আমরা আল্লাহ তাআলাকে চিনানোর মাধ্যমে খরচ করব। জোরে বলেন ঠিক কিনা? যখন কোনো দোকানে সরিষার তেল কিনতে যাই তখন আমরা যাই বলি যে ভাই খাঁটি সরিষার তেল কি আছে? প্রয়োজনে আমার কাছ থেকে কিছু বেশি টাকা নিও, তারপরেও আমাকে খাঁটি সরিষা তেলটা দিও, ঠিক কিনা? মধু যদি কিনতে যাই বলি যে ভাই তোমার কাছে খাঁটি মধু হবে, প্রয়োজনে টাকা আমি ডাবল দিব, কিন্তু মধুটা খাঁটি হইতে হবে। দুনিয়ায় কোনো কিছু আমরা কিনতে যায়া খাঁটি তালাশ করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন আমরা ঈমানদার, আর এই ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে না। খাঁটি ঈমানদার হতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবনে, আমলি জীবনে, মুসলমানিত্বর জীবনে, ঈমানের জীবনে আমাদের ঈমানটা, আমাদের মুমিনত্বটা, মুসলমানিত্বটা খাঁটি আছে কিনা এটা যাচাই করা দরকার আছে না? কি বলেন, আসেনি? সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা খাঁটি মুমিনের কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন। কারোর যদি জ্বর হয়, জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার লাগে, লাগে কিনা? স্বর্ণ অরিজিনাল কিনা পরীক্ষা করার জন্য একটা পাথর লাগে, সেই পাথরটার নাম জানো কি? কষ্টি পাথর। তো ঈমান আমার খাঁটি কিনা এটা পরীক্ষা করার জন্য, এটা জানার জন্য, বোঝার জন্য এই 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা আজকে আমরা বুঝবো। প্রতিদিন ওয়াজ হয়, প্রতি জুমায় আলোচনা হয়, প্রতি তাবলীগ তারা দাওয়াতের কাজ করতেছে, কিন্তু আমাদের ঈমানের পরিবর্তন নাই। কি বলেন, ঠিক কিনা? বিষয়টা যেন এমন হইল, 2 জন ছেলে পড়াশোনা করতে চায় না, তাদের জন্য যখনই শিক্ষক রাখা হয় ওই শিক্ষকের তারা দাম দেয় না, পড়তে চায় না। শিক্ষক লাস্টে বিরক্ত হয়ে চলে যায়। তো লাস্টে একজন শিক্ষক অনেক খোঁজাখুঁজির পরে আনলো, আইনা বলতেছে যে আমার পোলাপানগুলো তো পড়ালেখা করতে চায় না, যে করেই হোক আপনি একটু করে পড়ালেখা করাইবেন, এটা আপনার কাছে অনুরোধ। শুনছি আপনার অনেক যোগ্যতা, আপনি অনেক ভালো পড়ান। ঠিক আছে। বাচ্চাদেরকে প্রথমে যায় বলতেছে তোমরা কি করো? আমরা তো বই নিয়ে বসছি। বই টই এগুলা দরকার নাই, পড়ালেখা টোটালি বাদ। ছাত্ররা এই এতদিন পরে মনের মতো একজন শিক্ষক পাইলাম। এমন শিক্ষকই তো ছাত্ররা চায়। বলতেছে ঠিক আছে স্যার, তাহলে কি করি? বই টই যা আছে সব ফালায় দাও, এগুলার দরকার নাই। বই গুজায় থইল, চলো আমরা বাইরে যাই একটু খেলাধুলা করি। বাইরে যায় খেলাধুলা করতেছে। স্যারে মনে মনে চিন্তা করলো, অগরিত বইয়ের মাধ্যমে, খাতার মাধ্যমে পড়ালেখা করানো যায় না, তাইলে অন্যভাবে কিভাবে একটু পড়ালেখা করা যায় দেখি। আচ্ছা দেখো তো কুদ্দুস, ওই গাছে ধরো 5টা পাখি বসে রয়েছে। কয়টা পাখি? 5টা পাখি। আচ্ছা ওই 5টা পাখি থেকে যদি 2টা পাখি উড়া যায়, ওইখানে আর কয়টা পাখি থাকে? পাশে আলমগীর খাড়া। কুদ্দুসের একটা ভাব যে বলবো, যে স্যারে জিজ্ঞাসা করতেছে 5টা পাখি থেকে 2টা চলে গেলে কয়টা থাকে, বলি। কুদ্দুস বলার জন্য একটা, এখানে যদি কারোর নাম আব্দুল কুদ্দুস থাকে আবার কিছু মনে করেন না, এটা উদাহরণ। বলার একটা প্রস্তুতি নিছে। এই সময় আলমগীর বলতেছে, এই কুদ্দুস খবরদার, খবরদার, তুই তো বুঝতে পারস নাই, স্যারে কিন্তু আমগরে অঙ্ক শিখাইতেছে। স্যারে আমগরে কি শিখায়?
অঙ্ক শেখায়। আজকে আলেমরা, ইমামরা, তাবলিগ জামাতের লোকেরা যে কোনো পন্থায় আমাদের কাছে যদি দাওয়াত পৌঁছাইতে চায়, ইমানের দাওয়াত দেয়, মাহফিলের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আমাদের ইমানের অবস্থা এমন হয়েছে আমরা কই নিশ্চয়ই আর এনে কোনো স্বার্থ আছে, ঠিক কিনা? আমরা ওই ছাত্রর মতো ছাত্র হয়ে গেছি। আজকে আমাদের ইমানের বিষয়ে আমরা একটু আলোচনা করব, যেহেতু প্রত্যেকেরই মরতে হবে। অনেক আলোচনা শুনলেন, তো মরতে হইলে ইমান নিয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার তো তারা, প্রকৃত ইমানদার তো তারা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির শুনলে, আল্লাহ তাআলার আলোচনা শুনলে তার অন্তরের মধ্যে কম্প শুরু হয়ে যায়, তার অন্তরের মধ্যে ভীততা শুরু হয়ে যায়, ভয় শুরু হয়ে যায়। এই ভয় দুনিয়ার কোনো ভয় নয়, এই ভয় হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয় হলো জাহান্নাম থেকে বাঁচার ভয়, এই ভয় হলো জান্নাত পাওয়ার আশার ভয়। যদি আমি কোনো কারণে জান্নাতটা হারায় ফেলাই, এই ভয়। আমরা এখানে যারা বসলাম, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যায়, আমরা প্রত্যেকেই নিজের মনটাকে আজকে প্রশ্ন করব। আল্লাহ তাআলা যে বললেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার জিকির শোনার পর তার কলবটা, তার অন্তরটা ভয়ভীত হয়, কম্পিত শুরু হয়ে যায়, ঝাঁকুনি শুরু হয়ে যায়। আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি, আমরা যখন আল্লাহ তাআলার জিকির শুনি, আল্লাহ তাআলার কথা শুনি, আল্লাহ তাআলার বাণী যখন আমরা শুনি, তখন আমাদের অন্তরের অবস্থা কি হয়? এই প্রশ্নটা আমরা আমাদের নিজেদেরকে নিজেরা করি। যদি দেখেন যে মনের অবস্থা বেশি ভালো না, ভয় পায় না, ভয় আসে না, তাহলে বুঝবেন খাঁটি ইমানদার হইতে পারি নাই। মুসলমানের ঘরে জন্ম হলেই খাঁটি ইমানদার হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম হলে খাঁটি মুসলমান হওয়া যায় না। এই সন্তান জন্ম দিলে প্রকৃত বাবা হওয়া যায় না। প্রকৃত বাবা হওয়ার জন্য সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হয়, সন্তানের ভরণ পোষণ দিতে হয়। বিয়ে করলেই শুধুমাত্র স্বামী হওয়া যায় না, প্রকৃত স্বামী হওয়ার জন্য দায়িত্ব পালন করতে হয়। বিয়ে বসলেই প্রকৃত স্ত্রী হওয়া যায় না, প্রকৃত স্ত্রী হওয়ার জন্য সংসারের দিকে খেয়াল রাখতে হয়, স্বামীর হুকুম মানতে হয়, স্বামীর হুকুম পালন করতে হয়। সংসারে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে সকলের সাথে সুন্দরভাবে মিলেমিশে বাস করতে হয়। এমনি করে মুসলমানের ঘরে জন্ম হলে খাঁটি মুসলমান হওয়া যায় না। ইমানদারের ঘরে জন্ম হলে খাঁটি ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে এক নাম্বার যেই গুণটা থাকতে হবে সেইটা হলো আল্লাহ তাআলা জিকির শুনলে অন্তরে কম্পন শুরু হতে হবে। আমরাও আল্লাহকে ভয় করি। যদি জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, দুইটা হাত দেখায় দিবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু অনেককেই ফজরের নামাজে পাওয়া যাবে না, ঠিক না? এটা কি আসল ভয়? আল্লাহ তাআলার জিকির শোনার পর বান্দার অন্তরের মধ্যে কম্পিত শুরু হয়ে যাবে। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন বান্দা কোরআন তেলাওয়াত শুনবে, যখন বান্দা আল্লাহ তাআলার কালাম শুনবে, কালাম পড়বে, তখন তার ভিতরের ঈমান আরো বেড়ে যাবে।
কি হবে? কোরআন শোনার পরে ইমানটা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এই আমরা যখন মাহফিলে আসি, কোরআনের আওয়াজ শুনি, কোরআনের কথা শুনি, তখন আমাদের ইমান কিছুটা হইলেও বাড়ে কিনা? এটা ইমান যে আছে এটার একটা নমুনা। তাহলে আপনি যে খাঁটি মুমিন এইটা পরীক্ষা করার জন্য শর্ত হইল 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। 2 নাম্বার আয়াতুহু। 1 নাম্বার আল্লাহর জিকির শুনলে অন্তরে কম্পিত হবে। 2 নাম্বার কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান অনেক বেশি বেড়ে যাবে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা একজনের উপর তাওয়াক্কুল করবে, তিনি হইলেন আল্লাহ, আর কারোর উপর বান্দা তাওয়াক্কুল করবে না। সন্তান যদি না হয়, আমি তাওয়াক্কুল করব, আজ হোক কাল হোক আমাকে সন্তান দিবেন কে? সন্তান যদি না দেয় তাও তাওয়াক্কুল করব কার উপর? না খায়া যদি থাকি কারোর কাছে মাথা নত করব না। আমার রিজিকের ব্যবস্থা করবেন কে? জোরে বলেন। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি বিনা হিসাবে রিজিক দিয়া দিবে। কিভাবে রিজিক দিবে আপনি বান্দা টেরও পাবেন না। ঠিক না? এই জন্যে 3 নাম্বার গুণ থাকতে হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তাওয়াক্কুল করবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদারের 4 নাম্বার গুণ হবে, ঈমানদার নামাজ আদায় করবে। ঈমানদার কি করবে? এবার নিজেকে প্রশ্ন করেন, খাঁটি ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলো থাকা দরকার, সেই শর্তগুলো আমার মধ্যে আসেনি। নিজের খালি দাবি করলেই তো হবে না, থাকতে হবে কিনা? আশিকে রাসূল দাবি করলাম, কিন্তু আমার দেহের মধ্যে সুন্নত নাই, আমার আমলের জীবনের সুন্নত নাই, এটাকে প্রকৃত আশিকে রাসূল বলা হয় না। ঠিক কিনা? তাহলে 4 নাম্বার গুণ কি? আচ্ছা, 4 নাম্বার গুণ কি? 5টা গুণের কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। নামাজি হবে ঈমানদার। কি হবে? ঈমানদার কি হবে? সবাই কয় না, গাবলা আছে নি? তাহলে কম। ঈমানদারের 4 নাম্বার গুণ থাকবে কি? নামাজি হবে। 5 নাম্বার গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যা বান্দাকে দিয়েছে এই উত্তম রিজিক থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমার জীবনটা আল্লাহ দিয়েছে, এইটা একটা নিয়ামত। আমাকে সন্তান আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। নেককার স্ত্রী আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে সম্পদ আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে বংশ মর্যাদা দিয়েছে, এটা একটা নিয়ামত। যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। জীবন নামক নিয়ামত আল্লাহর ইবাদতের মাধ্যমে খরচ করব। অর্থ নামক নিয়ামত আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে আমরা খরচ করব। সন্তান নামক নিয়ামত আমরা আল্লাহ তাআলাকে চিনানোর মাধ্যমে খরচ করব। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি প্রশ্ন করেন, আমি যদি কষ্ট করে এই 5টা গুণের অধিকারী হতে পারি, তাহলে আমার লাভ কি?
আল্লাহ তাআলা বলেন তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার 3টা কি শেষ করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত। মেহমান চলে আসছে। আমি তো এলাকারই ইমাম, ছয়বাড়ি মসজিদের ইমাম, অনেকেই জানেন। তো আমার আলোচনা মসজিদেও শোনেন, আশেপাশে শোনেন, সবসময় শুনতে পারবেন। অন্য কোথাও যদি সুযোগ হয়, সময় হয়, এই 3টা পুরস্কার যে আল্লাহ তাআলা দিবেন, আমরা কোরআন থেকে অন্য একদিন শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে 5টা গুণ সম্পর্কে আলোচনা হলো, এই 5টা গুণ আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের ভিতরে এই 5টা গুণ আমরা তৈয়ার করব, পয়দা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর কোরআন এবং হাদিস থেকে বয়ান শুনতেছিলাম।